হামজা ভাই আসলে অতুলনীয় একটা মানুষ, তার মতন একটা মানে ভালো মনের মানুষ আর কি হয় না। আমাদের বাংলাদেশের ফুটবলের যে অগ্রযাত্রাটা সে নিয়ে আসছে, আসলে আমরা তার কাছে কৃতজ্ঞ। আজকে শুরুর একাদশে সমিত সোম, জায়ান আহমেদ, হামজা চৌধুরীকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন দর্শক ভরপুর, এখন বেচা কিনাও ভালো ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ ইন্ডিয়াকে হারাবো, এই প্রত্যাশা নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ। আমার মনে হয় না বাংলাদেশে হামজা ভাইয়ের মতন স্টার জন্ম নিবে। হামজা ভাই হয়তোবা তার ধারায় অনেকেই এখন শুরু করছে তার মতন হতে, তার মতন চেষ্টা করতে, বাট হামজা ইজ ওয়ান অফ দ্য ওয়ান। আমরা এর আগে বাংলাদেশ দল নিয়ে অতটা আগ্রহ আমাদের ছিল না, আমরা সবসময় ক্রিকেট নিয়েই পড়ে থাকতাম। কিন্তু বর্তমানে বাংলাদেশ দলের পারফরমেন্স, বিশেষ করে হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের যে পারফরমেন্স, আমরা খুবই আশাবাদী। 22 বছর পর আমরা আজকে ইন্ডিয়াকে অন্তত 2টা গোল দিব ইনশাআল্লাহ। 2-0 গোলে আমরা চলে যাব। কি বলেন সবাই? আমাদেরই হবে, সমিত দুইজনই গোল করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জার্সি পরা আছেন আপনি, আপনাকে তো কিছু বলতেই হবে। ইনশাআল্লাহ আমরা হামজা সমিত খুব ভালো খেলবে এবং আমরা ইন্ডিয়ার সাথে জিতবো, এটাই আশাবাদী। আপনারা কি ফাহমিদুলকে মিস করছেন কিনা? কারণ কার্ডের কারণে কিন্তু ফাহমিদুল খেলতে পারছে না। অবশ্যই ফাহমিদুল মিস করতেছি। ফাহমিদুল অনেক ভালো একজন খেলোয়াড়, ইনজুরির কারণে সে বাইরে আছে, আমরা অনেক মিস করব তাকে। ডেফিনেটলি লট অফ কনফিডেন্স থাকলে পারে আমরা বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। অনেক ভালো লাগছে, অনেকদিন ধরে বাংলাদেশ ফুটবল সাপোর্ট করি। আগে 3-4 বছর আগে যখন সাপোর্ট করতাম তখন কেউ আসতো না, ফ্যান ছিল না। এখন হামজা আসার পর এত ক্রেজ বাড়ছে, এটা দেখে ভালো লাগে। আগে অনেকদিন ধরে খেলা দেখি, কিন্তু আগে এখন যেমন হামজা সমিত সোমে আসার পর যেরকম হাইপ উঠছে, আগে এরকম হাইপ ছিল না। আমরা এখন এটা আমাদের জন্য খুব ভালো, ফুটবলের জন্য অ্যাটমসফিয়ারও বাড়ছে, ভিউজ আসতেছে বেশি।